হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। মানে আমরা যেটাকে বলি চলমান বর্তমান কালের নাসূচক বাক্য। ঠিক আছে? তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে? চলো ক্লাসটা আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। তো দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই মানে মানে হচ্ছে কি চলমান বর্তমান কাল, কিন্তু এখানে একটা নাবাচক আছে। ঠিক আছে? দেখো, অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, স্ট্রাকচারটা ফলো করতে হবে। স্ট্রাকচার কি আছে? স্ট্রাকচারে প্রথমে সাবজেক্ট বসে। ঠিক আছে? তারপরে সাবজেক্ট অনুযায়ী নট বা ইজ নট বা আর নট আমাদেরকে বসাতে হয়। ঠিক আছে? তারপরে ভার্বের ১ নাম্বার ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয় প্লাস অবজেক্ট বসাতে হয়। তাহলে দেখো, ভার্বের ১ নাম্বার ফর্ম কাকে বলে? ভার্ব আমাদের মেইনলি ৩ রকমের হয়। একটা ভার্বের ১ নম্বর ফর্ম, ভার্বের ২ নম্বর ফর্ম আর ভার্বের ৩ নম্বর ফর্ম। তো ভার্বের এই যে ১ নম্বর ফর্ম, এই ফর্মগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করতে পারি। ভার্বের ২ নম্বর ফর্মের সাথে আইএনজি করতে পারি না, ৩ নম্বর ফর্মের সাথেও আইএনজি যুক্ত করতে পারি না। মানে গোর সাথে আমরা কি করতে পারি? এই যে গো ভার্বটার সাথে আমরা আইএনজি কি করতে পারি? যুক্ত করতে পারি, গোয়িং। ঠিক আছে? তেমনভাবে প্লের সাথে আমরা আইএনজি যুক্ত করে প্লেয়িং করতে পারি। রানের সাথে আমরা ডবল এন আইএনজি করে রানিং করতে পারি। টেলের সাথে আমরা আইএনজি যুক্ত করতে টেলিং করতে পারি। গ্রেজেস, দেখো, যে সমস্ত ভার্বের শেষে থাকে এবং আইএনজি যদি যুক্ত করতে হয়, টা উঠে গিয়ে আইএনজি যুক্ত করতে হয়। তো এরকম কিছু রুলস আছে, এগুলো আমি তোমাদেরকে আরেকটা ক্লাসে দেখিয়ে দেব। প্রিপেয়ার, ই উঠে আইএনজি যুক্ত হবে। ইনভেস্টিগেট, উঠে আইএনজি যুক্ত হবে। আর ইউ, এই রানের ক্ষেত্রে কি হবে? যদি আমি বলে দিচ্ছি এখন, যদি কোনো ভার্বের শেষে যদি এন থাকে, মানে কনসোনেন্ট থাকে, তার আগে যদি ভায়েল থাকে, তাহলে কনসোনেন্টটা ডবল হয়ে আইএনজি যুক্ত হয়। আর প্লের সাথে আইএনজি যুক্ত করতে হবে, গোয়ের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মানে অ্যাকচুয়ালি রুলসটা কি? ভার্বের ১ নম্বর ফর্মের সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে প্লাস অবজেক্ট। তাহলে দেখো, আমরা আগের ক্লাসে শিখেছি আয়ের পরে বসে, তাই তো? আয়ের পরে কি বসে? আয়ের পরে সবসময় বসে। ইউ এর পরে কি বসে? ইউ এর পরে আর বসে, তাই তো? ইউ এর পরে কি বসে? ইউ এর পরে আর বসে। আর হি, সি, ইট, এগুলোর পরে আমরা কি বসাই? এগুলোর পরে আমরা ইজ বসাই। ঠিক আছে? এগুলোর পরে আমরা কি বসাই? ইজ বসাই। আর দের পরে কি বসে? দের পরে আর বসে। মানে আমরা বুঝতে পারলাম যে সিঙ্গুলার, যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে ইজ বসে, আয়ের পরে সবসময় বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, ইউ এর পরে আর বসে, মানে প্লুরাল সাবজেক্ট হলে আর বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ইজ বসে। চলো এবারে এখানে আমরা দেখি, এবার এক্সাম্পলগুলো আমরা দেখে দেখে করি। দেখো, তুমি বিদ্যালয় যাচ্ছ না, এটাই কিভাবে করবো আমরা? তুমি বিদ্যালয় যাচ্ছ না। তাহলে দেখো, প্রথমে আমাদের সাবজেক্ট আছে, স্ট্রাকচারে সাবজেক্ট বসাও। তো আমাদের বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে। ঠিক আছে? তো সাবজেক্ট বসিয়ে দাও। ইউ, মানে হচ্ছে কি? ইউ মানে হচ্ছে তুমি। তাহলে ইউ এর পরে কি বসে? ইউ এর পরে আমরা জানি আর বসে। তাহলে এখানে আর নট বসিয়ে দেবো। তাহলে ইউ আর নট, ইউ আর নট। ঠিক আছে? ইউ আর নট হলো। এবার সাবজেক্টের পরে আমরা আর নট বসিয়ে দিয়েছি। সাবজেক্টের পরে আমরা কি বসিয়েছি? আর নট বসিয়ে দিয়েছি। এবার কি করতে হবে? ভার্বের ১ নম্বর ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ভার্ব কোনটা? এই যে বাংলা বাক্যে শেষে ভার্ব থাকে। ঠিক আছে? এই যে শেষে যাওয়া। তাহলে যাওয়া ইংরেজি কি? যাওয়া ইংরেজি হচ্ছে গো। গোর সাথে আমাদের কি করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে ইউ আর নট গোয়িং। এবার দেখো, যাওয়ার আগে কি থাকে জানো? যাওয়ার আগে অবজেক্ট থাকে। মানে ভার্বের আগে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে তুমি যাচ্ছ না, কোথায় যাচ্ছ না? টু স্কুল, স্কুলে যাচ্ছ না। তাহলে এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় যেতে গেলে আমরা যে একটা ওয়ার্ড ব্যবহার করি, প্রিপোজিশন টু, এই টুটা আমরা ইউজ করি। তাহলে ইউ আর নট গোয়িং টু স্কুল, এর মানে কি দাঁড়ালো? ইউ আর নট গোয়িং টু স্কুল, তুমি স্কুল যাচ্ছ না। নেক্সট, সে ফুটবল খেলছে না, এটা কিভাবে করব? সে, সেটা দেখো, সেটা তুমি না আমি, সেটা আমিও না তুমিও না, সে হচ্ছে একজন
বাইরের একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, ঠিক আছে? তখন আমরা কি করব, সে বলতে এখানে ছেলেকেই বোঝাচ্ছে, তাই তো? মানে ফুটবল কারা খেলে? ছেলেরা খেলে। তাহলে এখানে ছেলে বলতে আমরা হি ইউজ করি, হি। তাহলে হি বলো তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, মানে তুমি না আমি, আমিও না তুমিও না, বাইরের একজন। তাহলে হি এর পরে আমরা কি বসাবো? ইজ বসাবো। তারপরে আমরা কি বসাবো? ইজ নট। তাহলে হি ইজ নট, তাহলে ভার্ব আছে কি? দেখো বাংলা বাক্যে ভার্ব থাকে কোথায়? শেষে থাকে। তাহলে খেলা, খেলা ইংরেজি কি? প্লে। প্লের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। লিখে দাও PLAY ING। তাহলে হি ইজ নট প্লেয়িং। দেখো বাংলা বাক্যে যে ভার্ব থাকে, ভার্বের আগে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে ভার্বের এক নম্বর ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হলে এবার অবজেক্ট বসাতে হবে। তাহলে ভার্বের আগে কি থাকছে? অবজেক্ট থাকছে। এবার অবজেক্টটাকে আমাদের লিখে দিতে হবে কি? ফুটবল। ফুটবল দেন ফুল স্টপ। চলো নেক্সট প্রশ্ন আমরা করি। দেখো কি আছে? তারা রোদে দৌড়াদৌড়ি করছে না। তারা রোদে দৌড়াদৌড়ি করছে না। তারা ইংরেজি কি? তারা বলতে কি? বেশ কয়েকজন, তাই না? তারা বলতে বেশ কয়েকজন। তাহলে তারা, তারা ইংরেজি হচ্ছে দেই। দেই মানে হচ্ছে তারা, তারা মানে হচ্ছে বেশ কয়েকজন, একটা প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে? তাহলে দেইর পরে কি বসবো? আর। প্লুরাল সাবজেক্ট হলে আর বসে। তাহলে দে আর নট, দে আর নট। তাহলে এখানে ভার্ব কোনটা? এই যে দৌড়াদৌড়ি করা, দৌড়াদৌড়ি করা মানে কি? রান করা। তাহলে RUN। তাহলে এই দেখো ইউ আছে, কনসোনেন্টের আগে ভাল যদি থাকে কনসোনেন্ট ডবল হয়ে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দে আর নট রানিং কোথায়? রোদে। মানে রোদে মানে কি? সানশাইনে, মানে সূর্যের আলোর মধ্যে, তাই তো? তাহলে ইন দ্য সান আমি বলতে পারি, কি বলতে পারি? ইন দ্য সান। ইন দ্য সান মানে তারা রোদে দৌড়াদৌড়ি করছে না। দেখো এবার নেক্সট, বালকটি সত্য কথা বলছে না। কিভাবে করবো এটা? বালকটি ইংলিশ কি? টি থাকলে আমরা দা বসাই। তাহলে দা বয় মানে হচ্ছে বালক। দ্য বয়, বয়টা কে? ছেলেটা কে? ছেলেটা তুমি না আমি, আমিও না তুমিও না, ছেলেটা একটা বাইরের একজন, থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। তাহলে দ্য বয় কি করব? দ্য বয় ইজ নট, দ্য বয় ইজ নট। তাহলে দেখো বলা ইংরেজি কি? বলা ইংরেজি কি? তাহলে কি, তাহলে কি হচ্ছে? দ্য বয় ইজ নট। বলা ইংরেজি কি? বলা ইংলিশ হচ্ছে টেল। এই যে টেল, টেলের সাথে আমাদের কি করতে হবে? টেলের সাথে আমাদের আইএনজি করতে হবে। তাহলে দ্য বয় ইজ নট টেলিং। কি? কি বলছে না? ভার্বের আগে কি থাকে? অবজেক্ট থাকে। তাহলে সত্য কথা। তাহলে সত্য কথা ইংলিশ, ইংলিশটা কি? সত্য কথা মানে হচ্ছে ট্রু ওয়ার্ডস। ট্রু, TRU, ট্রু, WORDS, WORDS। বালকটি সত্য কথা বলছে না, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন এবার। মাঠে কোনো গরু চড়ছে না। এটা কিভাবে করব? মাঠে কোনো গরু চড়ছে না। তাহলে মাঠে কোনো গরু চড়ছে না মানে নো কাউস, তাই তো? নো কাউস মানে কোনো গরু, মানে কোনো গরুই নেই, নো কাউস। তাহলে দেখো কোনো গরু এখানে নেই, তাই তো? তাহলে এখানে নো কাউ শুধু আমরা এখানে করব, ঠিক আছে? এই এসটা আমরা দেব না। নো কাউ ইজ নট, মানে নো কাউ বলতে কেউ নেই তো, থার্ড পারসন সিঙ্গল নাম্বার একটা সাবজেক্ট। তাহলে নো কাউ ইজ নট। চড়া ইংরেজি কি? চড়া ইংরেজি হচ্ছে গ্রেজ, GRAZD, গ্রেজ। এই যে ই আছে, ইটাকে আমরা বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে GRAZING, গ্রেজিং। তাহলে নো কাউ ইজ নট গ্রেজিং কোথায়? কোথায় এবার? ভার্বের আগে কি থাকে? ভার্বের আগে এখানে কোনো গরু চড়ছে না, কোনো গরু চড়ছে না মানে অবজেক্ট কি পড়ে রয়েছে?
অবজেক্ট শুধু পড়ে রয়েছে মাঠে, তাহলে নো কাউ ইজ নট গ্রেজিং ইন দ্য ফিল্ড, নেক্সট চলো, ছাত্রটি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না, ছাত্রটি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না, এটা কিভাবে করব? তাহলে দেখো, ছাত্রটিকে, ছাত্রটি তুমি না আমি, তুমিও না আমিও না, থার্ড পার্সন একটা সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে কি হবে? দ্য স্টুডেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে ইজ নট প্রস্তুত নেওয়া ইংলিশ কি? প্রিপেয়ার, এই যে প্রিপেয়ার, পিআরই, এই যে ইটা উঠে গিয়ে আইনজি যুক্ত করতে হবে, ই আমাদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে? আইনজি যুক্ত করতে গেলে যদি কোনো ভার্বের শেষে ই থাকে, ই উঠে আইনজি করতে হয়, তাহলে প্রিপেয়ারিং, পিআরই, PARING, তাহলে দ্য স্টুডেন্ট ইজ নট প্রিপেয়ারিং, কিসের জন্যে? প্রস্তুত তো হচ্ছে না, এই যে প্রস্তুত আমাদের ভার্ব ছিল, প্রিপেয়ার হয়ে গেল, এবার পরীক্ষার জন্য, কিসের জন্য? পরীক্ষার জন্য, তাহলে ভার্বের আগে কি থাকে? অবজেক্ট থাকে, এই যে পরীক্ষার জন্য, তাহলে জন্য ইংলিশ হচ্ছে ফর মানে হচ্ছে জন্য, এটা একটা প্রিপোজিশন, ফর পরীক্ষার জন্য, মানে তার পরীক্ষার জন্য, ফর হিজ এক্সাম, তার পরীক্ষার জন্য। চলো নেক্সট, এবার পুলিশ ঘটনাটি তদন্ত করছে না, পুলিশটি নয়, পুলিশ ঘটনাটি তদন্ত করছে না, মানে এখানে পুলিশকে আমরা প্লুরাল সাবজেক্ট হিসাবে নিব, ঠিক আছে? তাহলে পুলিশ মানে সমস্ত পুলিশকে বলেছে, আর পুলিশ হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। পুলিশ, এখানে যদি বললাম দা পুলিশ, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যেত, পুলিশটি, তাহলে পুলিশ আর নট, এবার দেখো ভার্ব আছে কোনটা এখানে? পুলিশটি ঘটনাটি তদন্ত করা, মানে শেষে বাংলা বাক্যের শেষে আমাদের ভার্ব থাকে তদন্ত করা, তদন্ত করা ইংলিশ কি? ইনভেস্টিগেট, এর সাথে ই আছে, ই আমাদেরকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আইএনজি করতে হবে, তাহলে ইনভেস্টিগেট, INVESTIGATING, তাহলে পুলিশ আর নট ইনভেস্টিগেটিং, কি কি তদন্ত করছে না? এই যে ভার্বের আগে কি থাকে? অবজেক্ট থাকে, ঘটনাটি, তাহলে দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে ঘটনা, তাহলে দ্য ইনসিডেন্ট, INCIDENT। চলো নেক্সট, আমি চিঠিটি লিখছি না, এটা কি হবে? আমি চিঠিটি লিখছি না, তাহলে আয়ের পরে আমরা কি বসাই সবসময়? আয়ের পরে অ্যাম বসাই, তাহলে আই অ্যাম নট, লেখা ইংলিশ কি জানো? রাইট, পাস্ট ফর্ম হচ্ছে রোট, WROT, রোট, পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, WRITEN, রিটেন, WRITTEN হয়, ঠিক আছে, সরি, TEN। তাহলে দেখো, রাইটের সাথে ইটা আমরা বাদ দিব, দিয়ে আইএনজি করতে পারবো। আই এম নট রাইটিং, WRITING, রাইটিং কি? আই এম নট রাইটিং, আমি লিখছি না কি? চিঠিটি, তাহলে টি আছে, দা বসাবো, দ্য লেটার, LETTER, দ্য লেটার। নেক্সট, তিনি এখন ঘুমোচ্ছেন না, কি করব? তিনি এখন ঘুমোচ্ছেন না, তাহলে তিনি বলতে এখানে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, তাহলে এবার মেয়ে হিসেবে ধরছি, তাহলে সিটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে ইজ নট। ঘুমোনো ইংলিশ কি? ঘুমোনো ইংলিশ হচ্ছে স্লিপ, SLEEP, স্লিপ মানে হচ্ছে ঘুমোনো, পাস্ট ফর্ম কি? স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট, পাস্ট পার্টিসিপল হচ্ছে স্লেপ্ট, SLEPT, স্লেপ্ট, তাহলে এই স্লিপের সাথে আমরা কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব, তাহলে সি ইজ নট স্লিপিং, কি আছে? এখন, মানে এখন ঘুমোচ্ছে না, তাহলে এখন ইংলিশ কি? নাও, তাহলে সি ইজ নট স্লিপিং নাও, তিনি এখন ঘুমোচ্ছেন না,
চলো নেক্সট আমাদের কি আছে, চিত্রকর এখন ছবি আঁকছেন না, চিত্রকর এখন ছবি আঁকছেন না, তাহলে চিত্রকর টি হিসেবে ধরি আমরা, টিটাকে দিই, ভালো লাগবে শুনতে। তাহলে দ্য পেইন্টার, পেইন্টার মানে হচ্ছে চিত্রকর। তাহলে পেইন্টারটা কে, তুমি না আমি, আমিও না তুমিও না, থার্ড পার্সন সিঙ্গুলার আমার সাবজেক্ট। তাহলে পেইন্টার ইজ নট কি, আঁকা, আঁকা ইংরেজি কি, আঁকা ইংলিশ হচ্ছে ড্র আর পেইন্ট। তাহলে ড্র করি, ড্রর সাথে আমরা করবো কি আইএনজি, ড্রয়িং। দ্য পেইন্টার ইজ নট ড্রয়িং কি, ছবি। বাংলা বাক্যে ভার্বের আগে কি থাকে, অবজেক্ট। ছবি ইংরেজি কি, পিকচার, PICTURE, পিকচার কি এখন, এখন ইংলিশ কি নাও। তাহলে দ্য পেইন্টার ইজ নট ড্রয়িং পিকচার, PICTURE, পিকচার নাও। ওকে, তো এইভাবে আমাদের কি করতে হবে, এইভাবে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলো এইভাবে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ওকে, ততক্ষণের জন্য টাটা, বাই।